দূরবীন বাংলায় বায়োগ্রাফি। শিমুল শর্মা। শিমুল শর্মা একজন বাংলাদেশী অভিনেতা যিনি বাংলাদেশী নাটক এবং সিরিজে অভিনয় করেন। বর্তমান সময়ের সবচেয়ে বেশি আলোচিত নাটক ব্যাচেলর পয়েন্ট। নাটকটি তরুণ দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। বর্তমানে নাটকটির ৩য় পর্ব চলছে। এবারের মৌসুমে যুক্ত হয়েছে নোয়াখালীর শিমুল নামের চরিত্র। এতে অভিনয় করেছেন শিমুল শর্মা। ব্যাচেলর পয়েন্ট হলো একটি বাংলাদেশি কমেডি ড্রামা সিরিজ। ৪ আগস্ট ২০১৮ সালে শুরু হয়, যা চ্যানেল 9-এ প্রচারিত হয়। এটি পরিচালনা করেছেন কাজল আরিফিন অমি। শিমুল মূলত কাজল আরিফিন অমির প্রধান সহকারী ছিলেন। তিনি বাংলাদেশের ফেনীতে জন্মগ্রহণ করেন। ফেনী পলিটেকনিক্যাল থেকে তিনি ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা শেষ করে বর্তমানে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন। ২০১৭ সাল থেকে তার যাত্রা শুরু হয়। ব্যাচেলর পয়েন্ট নাটক তার প্রথম কাজ। তিনি ফেনীর এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিমুল বলেন, অভিনেতা হওয়ার স্বপ্ন দেখিনি। ছোটবেলা থেকেই অনেক সিনেমা ও নাটক দেখতাম। আমি ভাবতাম কে বানায়, কিভাবে বানায়। সেটা হলো ব্যবস্থাপনার প্রতি ভালোবাসার শুরু। প্রথমে ব্যাচেলর পয়েন্ট প্রথম সিজনে কাবিলার ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করেন শিমুল। তিনি একটি লুঙ্গি সামলে ছাগল চুরির দৃশ্যে অভিনয় করেন। এরপর দ্বিতীয় সিজনে সেই পর্ব থেকেই এর অংশবিশেষ শুরু হয়। নোয়াখালীর কাবিলার ভাইয়ের চরিত্রের পর্দায় দেখা গেছে তাকে। যতই দিন যাচ্ছে শিমুলকে নিয়ে আলোচনা ততই বাড়ছে। পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠেছেন। সবার প্রিয় ইউটিউব ভিত্তিক নাটক ব্যাচেলর পয়েন্ট। এর প্রতিটি পর্ব নিয়েই দর্শকের আগ্রহ তুঙ্গে। বিশেষ করে তরুণরাই এই নাটকের প্রধান দর্শক। সেই দর্শক প্রিয়তার কথা মাথায় রেখেই প্রতিনিয়ত নিত্য নতুন চরিত্র ও অনুষঙ্গ যোগ করা হচ্ছে নাটকটিতে। নতুন সিজনে যুক্ত হয়েছে নোয়াখালীর শিমুল নামের একটি চরিত্র। এই চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছেন শিমুল শর্মা। অভিনয়ের মাধ্যমে পরিচিত পেলেও নাটকটির নির্মাতা কাজল আরিফিন অমির চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরও তিনি। তবে অভিনেতার চেয়ে নির্মাতা পরিচয়েই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। তার এখন একটি দুর্দান্ত ফ্যানবেজ রয়েছে। তারা তার অভিনয় বেশ পছন্দ করে।